জয় জগন্নাথ। গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার সকাল সকাল বলে ফেলেছি, অভ্যেসগত দুপুর দুপুর চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি। এখন বাজে বেলা 2টো, কিন্তু এখনও আমি দোকান গেলাম না আর যাচ্ছি না। আজকে আমার কি বলবো, আজকে আমার একটা বিরাট খুশির দিন। তবে হ্যাঁ, সম্পূর্ণ খুশি নয়, অসম্পূর্ণ খুশি। তো সেই খুশিটা কি, যেদিন সম্পূর্ণ হবে তোমরা তো অবশ্যই জানতে পারবে। তো সেই খুশিটার, সম্পূর্ণ খুশিটার জন্য আজকে অসম্পূর্ণ খুশি হয়ে রয়েছি। কিছুটা বেশি আমি খুশি হয়ে রয়েছি আজকে। আর অল্প দিনের জন্য অল্প খুশি হব। তো কে জানি, হয়তো তোমরা অনুমান করে নিতে পারছো অল্প অল্প। তো তোমাদের সঙ্গে যখন সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করছি। তবে এখন বলবো না, পুরো খুশিটা আমি তোমাদেরকে জানাবো সেদিনকের দিন, যেদিনকে আমার সম্পূর্ণ খুশির দিন চলে আসবে। তো আজকে সেই খুশিতেই কোথাও গেলাম না, ভাবলাম ঘরেই থাকবো, ঘরেই ভিডিও করব, ঘরেই সব কিছু করবো। যদি হয় একটু জগন্নাথ মন্দিরে যাব, বাবার একটু দর্শন করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমাকে যিশুবাবু বলেছেন যে বজরংবলীর মন্দিরটা একটু দেখাতে। তো অবশ্যই দেখাবো, ওটা তো আমার যাওয়া আসার রাস্তা, কোনো অসুবিধে নেই, নিশ্চয়ই দেখাবো। তো আর কি, আর হ্যাঁ, আর আজকের ভিডিওতে কি থাকছে, সঙ্গে থেকো, সারাটা দিন দেখতে থেকো কি করছি। তবে হ্যাঁ, এখন রান্নাবান্না শেষ, ঠাকুর পুজো শেষ, সব কিছু শেষ, শুধু খেতে বসবো। আর আজকে তেমন কিছু রান্না করিনি, দেখানোর মতন নয়, যে ব্যাস সাদা সিধা। তোমরা তো জানো আমি সাদা সিধাই বেশি খাই, বেশি আঁশ খাই না, গুনে গুনে খুব কম দিন। আর এমনিতেই আজকে মঙ্গলবার, আরোই খাবো না। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে ফিরে আসছি। ইভিনিং মোটামুটি ঘরটা সব ঝাড় দিয়ে দিয়েছি, শুধু একটু চা করব, চা করে খাবো, তারপরে বাসনগুলো মাজবো। আগে বাসনগুলো মাজি, তারপরে চা করে খাই। কেমন জানো তো, আগে আমি খুব সুন্দর রান্না করতাম, সবাই বলতো তোর হাতের রান্না ভালো, তোর হাতের রুটি ভালো, সব কিছু ভালো ছিল। এই যে ঘরের কাজ, বাইরের কাজ, বাইরে যেদিন থেকে কাজ করতে বেরালাম, তারপর থেকে না কি বলতো, রান্না বান্নাটা অন্যরকম হয়ে গেছে একদম। খেলেই হয় সেই রকম আর কি। শুধু একটু জল দিলাম, একটু সেদ্ধ করলাম, নুন হলুদ দিলাম, ব্যাস খেলেই হয়, পেট ভরলেই হয়। তেমন কিছু আর করি না আমি। আগে কিন্তু খুব করতাম জানো তো, বেশ বসে বসে মজিয়ে অনেক রান্না করতাম, আইডিয়ার করে রান্না করতাম। তো সবাই বলতো যে আমার রান্না ভালো। আর আমার রুটিগুলো যারা খেত না, তারা সবাই বলতো, আমার শ্বশুরবাড়ির লোকেরা, বাবা কাগজের মতন তৈরি করে, কী করে করে কে জানি। কিন্তু এখন জানো ওই সব অভ্যেস চলে গেছে গো, শুধু এখন বেঁচেই থাকি। চা চাপিয়ে দিয়েছি, আর চাটা আগে খেয়ে নিই, তারপরে গিয়ে অন্য কাজ করব। ঘর ফর তো সব ঝাড় দিলাম, তোমরা তো দেখলে, বাসনটাও মেজে ফেললাম। আর বাকি খুবই দরকার ছিল গো, বাজার করাটা খুবই দরকার ছিল। কি করব সেটাই ঠিক করতে পারছি না। আজকে আবার সন্ধ্যে 7টার সময় লাইভ যাব, তোমাদের বলে দিয়েছি। কি করি বলো তো, দেখি কি করা যায়। চলে আসলাম চা নিয়ে। বাবা ফ্যানটা কতজন গর্জন করছে, ফ্যানটা। গরম চা নিয়ে এসছি, চাটা আগে খেয়ে দিই, চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন, বিস্কুটটা নিয়ে আগে। এই সকাল মুখে এখনো কিছু লাগালাগি করিনি। তো শুভ্রা, বলে রাখি, তুমি বলেছো যে আগামীকাল পুরী আসছো, সেটা তো খুব খুশির খবর আমার জন্য। আর তুমি তো ঘুরবে, সেটা তোমার জন্য, বা তোমার সঙ্গে দেখা করব, সে দেখা হবে, সেটা আমার খুশির ব্যাপার। আর তুমি লিখেছো যে এখনও ঠিক করিনি কোথাও থাকবে। তো কোথায় থাকবে তোমরা। তো যদি ঠিক না হয়ে থাকে, কোথাও থেকে নিরাশ হও, ভারত সেবাশ্রম সংঘ চলে এসো, কিন্তু সকাল 7টার আগে টিকিট করতে হবে। ওখানে চলে এসো, ওখানে সিট ঘর পেয়ে যাবে তোমরা। আর এখন তার এসি আবশ্যক হচ্ছে না, আশা করি ভালো লাগবে। ভারত সেবাশ্রম সংঘটা খুব শান্তশিষ্ট জায়গা, বেশি শোর সারাবা নেই, পরিবেশটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর অল্প দামেও পেয়ে যাবে ঘর। তো চলে এসো। তো চলো ফ্রেন্ডস, একটু সাজুগুজু করলাম। আলুগুলো কেটে দিই, আটা মেখে দিই, করে এগুলো সব রেডি করে রেখে দেবো। লাইভ শেষ করব, তারপরে ভাজাভাজি করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে। এতক্ষণ একটু লাইভ করছিলাম, আর এসছিল, অনেকেই এসছিল। শুভ্রা, আমাদের 2 শুভ্রা এসছিল, নুপুর এসছিল, মনীষা এসছিল,
সুইটি এসছিল, সবাই এসছিল, শুধু যিশুবাবু আপনি আসেননি, আর মিকিও আসেনি। আমি অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ, তো আপনারা আসেননি। অনেক নাম ধরেও ডেকেছি, কারণ আপনারা সবসময় আমার লাইভে থাকেন, তো ওই জন্য আমার খুব ইচ্ছে করে যে আপনারা সবসময় উপস্থিত থাকুন আমার লাইভে। যাই হোক, আজকের দিনে হলো না, আবার আরেক দিনে হবে। তবে হ্যাঁ, এবার আমি প্রায় সবসময় লাইভটা করব, কারণ আমার খুব জরুরি হয়ে পড়েছে লাইভটা করা। তো সঙ্গে থাকবেন প্লিজ। আর যাই, এখন রুটি ফুটি করবো, তোমাদেরকে তো বলেছিলাম। আর আজকে কাপ্তানটা পরে নিয়েছি, সরি হাউস কোটটা পরে নিয়েছিলাম এর ওপরে, নাইটির ওপরে। তো এবার যাচ্ছি, রুটি করব, ভাজা করব। মোটামুটি 8:40, মানে হয়নি, 8:25 হয়েছে। তো কাজগুলো সেরে ফেলি, আবার ভিডিওগুলো তোমাদের কাছে পাঠাতে হবে, যে আমার অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, চলো, কালকে আবার দোকান যাব, কাজ বাকি আছে। তাহলে যাই, ঝটপট কাজগুলো শেষ করে ফেলি। এতদিন যে সাপোর্ট দিচ্ছিল আমাকে, দেখো ভেঙে গেল। ছেলে একটুখানি ভেঙেছিল, আর অবশিষ্টটা আজকে আমি নিজেই মুড়ে ভেঙে দিলাম। একটু আগে যখন লাইভে গেছিলাম তখন বলছিলাম না যে 1 সেকেন্ডে অনেক কিছু হতে পারে। এখনও বলছি না যে আজকের দিনটা পুরো ভালো কাটবে। এই দেখো, ভেঙেই গেল। আর কি, আমার মুখের কথাটাই সত্যি হলো। যদি রাত্রেবেলা ঘুমিয়ে পড়তাম, ওই অবধি আমি ঠিক থাকতাম, তাহলে বলতাম হ্যাঁ কালকের দিনটা আমার খুব ভালো কেটেছে। ভালো কাটলো না, রাতের শেষে এটা আমি নষ্ট করলাম। এখানে দাঁড় করিয়ে আমি কত সুন্দর কাজ করছিলাম, এক্ষুনি সঙ্গে সঙ্গে দেখো একটা রিলস করে পোস্ট করলাম, কিন্তু মায়াবিনী রিলটা করে এক্ষুনি পোস্ট করলাম, ওটার মধ্যেই করছিলাম, ভেঙে গেল ঠক করে। স্ট্যান্ড একটা কিনতেই হবে আমাকে, যেমন করে হোক। চলো ফ্রেন্ডস, চলো। বর্তমান কটা বাজে? 11:10। আমি বলছি 8:10। এই যে চোখেও কম দেখছি এক, বলছি এক। 11:10 হয়ে গেল, আর এখন একটু শান্তিপূর্ণ। তোমরা চলো বাইরে, শান্তিপূর্ণ একটু। দেখলে তো, ওই জন্য আমি রাত্রেবেলা এসে ভিডিও করি। আর কি করব। আর এই যে কাপড়টা কেচেছিলাম, সেটা শুকিয়ে দিয়েছি। বললাম না শুকাবো বলে, তো জলটা বাথরুমে রেখে দিলে জলটা পড়ে যায়, তারপরে এনে ঘরে শুকাই। তো যাই হোক, রাত অনেকটাই হয়ে গেল, ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো। আমার তো রান্নাবান্না একদম কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটু লাইভে ছিলাম, মানে অন্যের লাইভে আমি একটু যুক্ত ছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি। আজকে যখন ঘরে আছি, ওরা আমার লাইভে আসছে, তো ওদের লাইভে তো একটু যেতে হয়, তো সেই জন্য ফেসবুকে, তো ওই জন্য ওদের লাইভে ছিলাম। যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে রুম্পা হ্যাঁ, রুম্পা চ্যাটার্জি কালকে আসছে আমার সঙ্গে দেখা করতে। কালকে মানে ওরা তো এখন বাসে চেপে গেছে, রুম্পা তো আপাতত এখন বাসে চেপে গেছে। আমি যখন লাইভ করছিলাম তখন রুম্পা এসে বলছিল যে আমি বাসেই বসে আছি, তো কালকে সকালে নামবে। তারপরে কখন দেখা হচ্ছে দেখা যাক, তো খুব ভালো লাগবে দেখা হলে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাখায় খেয়ে বিদায় দাও, কেমন? চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাখায়।